হ্যালো বন্ধুরা, আজ আমি খুব মজাদার মুচমুচে মাশরুম পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, যতটাই টেস্টি ততটাই কিন্তু এর উপকারিতাও রয়েছে। এই মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন, ফাইবার, এমনকি লো ফ্যাট, লো ক্যালোরি এর মধ্যে রয়েছে। আমি বাজার থেকে কেনা এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু এই রকম প্যাকেটেই মাশরুমগুলো বিক্রি হয়। এই মাশরুমগুলোকে আমি হাতের সাহায্যেই কেটে নেব। এগুলো খুব নরম হয়, হাত দিয়েই আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখো, এগুলো কাটার জন্য ছুরি বা বটির দরকার হয় না। এভাবে সব মাশরুমগুলোকেই আমি কেটে নেব। দেখতেও কত সুন্দর লাগে এগুলো। দেখো, আমি মাশরুমগুলো সবগুলো এভাবে কেটে নেবার পর আমি কিন্তু পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে আমি গরম জলে এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা বাটিতে আমি ছোট বাটির 1 বাটি বেসন দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, সামান্য খাবার সোডা, খুব সামান্য দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। চিনিটা অপশনাল, যার পছন্দ হবে না তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে দিতে পারে। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি, খুব কিন্তু এটা পাতলা হবে না, ব্যাটারটা একটু ঘন ঘন হবে, সেইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে আমি একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটার একদম রেডি। দেখো, এবারে আমি যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মাশরুমগুলো, জলগুলো ছেঁকে আমি এই মাশরুমগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দেব, দিয়ে এর সাথে মিক্সড করে নেব। প্রতিটা মাশরুমের গায়ে
এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে বাকি সব মাশরুমগুলো কিন্তু আমি ভেজে নেব। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আবারও আমি একই রকম করে বাকি মাশরুমগুলো এভাবে ভেজে নেব। ভেজে সব তুলে নিচ্ছি। দেখো আমাদের মাশরুমের পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এর সাথে একটু সস দিয়ে খেতে দারুণ লাগবে।